আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ফানি ভিডিও তো আপনাদেরকে অনেক দিলাম। আপনারা অনেক খুশি হন, অনেক হাসাহাসি করেন এবং কমেন্টগুলা যে করেন আমার খুবই ভালো লাগে যে আমাদের মা ছেলের ফানি ভিডিও দেখে আপনাদের একটু হলেও হাসাতে পারি। এবং সেই হাসিটা যে আপনারা পান এবং আপনাদের যে হাসি আসে সেটা আপনাদের কমেন্ট দেখলেই বোঝা যায় যে আপনারা খুবই আনন্দিত হন আমাদের ফানি ভিডিও দেখে। তো যাই হোক, ফানি ভিডিও দিতে, দিতে আমরা হাঁপিয়ে গিয়েছি। আর রোজার মাসে টুকটাক কিছু শপিং আর কিছু ইফতারির ভিডিও দিয়েছিলাম। তো আজ আসলাম একটা রান্না নিয়ে। তো রান্নাটা হচ্ছে মুরগি রান্না। এটা হচ্ছে সোনালী মুরগি এবং খুবই ছোট সাইজ। মনে করেন যে রোস্ট সাইজ। কারণ হচ্ছে কি, রোজার মাসে খাওয়াই হয় না। যত কম করে রান্না করি তাও থেকে যায়। মানে কি বলবো, আমাদের ঘরে তো আমার ছেলে শুধু ১ম রোজার দিন সাহারি খেয়েছিল। পুরা রোজার মাস সে শুধু উঠে ১ গ্লাস পানি খেয়ে অজু করে নামাজ পড়ে শুয়ে পড়ে। সে সাহারি খায় না, না খেয়ে রোজা রাখে। আর আমার মেয়ে যতটুকু খাবার খায় সেটা মনে হয় একটা পাখিও ওর থেকে বেশি খায়। যাই রান্না করি সব থেকে যায়। তো এইজন্যই ছোট্ট একটা মুরগি রান্না করছিলাম। সেটাও মনে করেন ২ দিন ভরে খাওয়া লাগছে। তো আপনাদের কার, কার ঘরে রোজার মাসে এই একই রকম অবস্থা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে মুরগিটা প্রায় রান্নার শেষের দিকে। তো রোজার মাসে আসলে খাওয়া নিয়ে প্রবলেম হয়। মাছ হোক, গোশ হোক, ডিম হোক, কোনোটাই জানি ইফতারির পরে আর রাতের খাওয়া হোক বা সাহারি হোক, মানে আর মুখে রুচিতে আসে না। রোজার থাকা অবস্থায় মনে হয় আজকে এটা খাবো, সেটা খাবো। একটু বাসি তরকারি থাকলেও জালদি করে রাখি। মনে হয় জানি মজা লাগবে এটা খেতে। কিন্তু খাওয়ার সময় আর মুখে কোনো রুচি থাকে না। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের রমজান মাস কেমন কাটছে? এবং ঈদের শপিং কে কি করলেন? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার মতো কার, কার ঘরে রোজার মাসে প্রতিদিন খাবার একটু হলেও বেঁচে যায় সেটাও জানাবেন। তো আমি খাবার নষ্ট করি না। আমার বাসায় যে হেল্পিং হ্যান্ডটা আছে আমি প্রতিদিন ওকে খাবার দিয়ে দেই। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।